আল্লাহু আকবার। লা 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 লা, ঘোড়া ঘোড়া মোটা ঘোড়া ঘোড়া ঘোড়া। আল্লাহু আকবার। দাঁড়া, নামাজ আগে শেষ হোক। ছেলেবেলার জন্য শান্তির মতো নামাজও পড়তে পারছে না। 1 2 ইমাম 3 সাহেব 4 সালাম 5 ফিরাচ্ছে না কেন? 1 2 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই, এদিকে আয়। না, এ বাচ্চা কাজে মসজিদে নামাজ পড়ার মতো কোনো কায়দা নেই তো। এ তো খুব অশান্তি করছে। তোর আব্বা কানে? আমার আব্বা ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি ব্যাপার ভাই? নাবালক ছেলে পেলে মসজিদে আনেন কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইটা কি বল খেলার মাঠ নাকি যে ছেলেপিলে মসজিদে ছেড়ে দিয়ে থুয়েছে? আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু। কি হলো ভাই? কথা করছেন না কেন? হ্যাঁ? কি হয়েছে ভাই? আমার করছেন? কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? আপনার ছেলে আমার পিটি বাড়িতে নাচানাচি করছে। ও ভাই, কিছু মনে করেন না, ছোট মানুষ তো, বুঝতে পারিনি, মাফ করে দেন। ছোট বড় সেটা কথা না। মসজিদ কি খেলার মাঠ নাকি? না, খেলার মাঠ না। শোনেন, কাল থেকে আপনিও আসবেন না, আপনার ছেলেকেও নিয়ে আসবেন না। কিন্তু ভাই, ছেলেবেলে মানুষ তো, সাথে করে নিয়ে আসি যাতে নামাজ কালামটা শিখতে পারে। কোনো কিন্তু নেই। যান, এখনই বের হয়ে যান। ঠিকই হয়েছে, ছেলে নিয়ে এসে অন্যের নামাজ নষ্ট করবা, তা হবে কে? মনে আপন, চল ও আব্বা চলো। আয় বাজান। আব্বা আমি আর কালকে তো মসজিদে নামাজ পড়তে আসবো না। থাক বাবা, চল। আল্লাহ, বের করে দিয়েছেন, ঠিকই হয়েছে। এদের সাথে এরকম হওয়া উচিত, যত সব মসজিদে এসে ঝামেলা করে। এই, আপনারা একটু দাঁড়ান। জি হুজুর। ভাই, এটা আপনি কি করলেন? সাইদুল ভাই আর ওনার ছেলেকে এভাবে মসজিদ থেকে বের করে দিলেন? তার ছেলে আমার পিটি বাড়িতে নাচানাচি করছিল। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তো তার পিঠে কে উঠতো? কে হুজুর? হাসান হোসেন, তাও সিজদারত অবস্থায়। কিন্তু হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সিজদা দিতেন। কেন জানেন? না হুজুর। কারণ বাচ্চা দুটো পড়ে যেন ব্যথা না পায়। হুজুর, আপনি কি জানেন শহরের চেয়ে গ্রামের মানুষের ইমান আখলাকের অবস্থা খারাপ? আমাদের এই মহল্লায় প্রায় 100 ঘর লোক দেখেন নামাজ পড়তে এসে মাত্র 5 জন। তার ভিতরে আপনি বাচ্চাটাকে এভাবে বকাবকি করে পাঠিয়ে দিলেন। এখন আপনিই কন, এই বাচ্চাটা কি তার জীবদ্দশায় কোনদিন নামাজ পড়তে আসবে? ছোট মানুষ ভুল করেছে, তাকে বুঝিয়েও বলা যেত। আমার কাছে মনে হয় আল্লাহর ঘর থেকে তাকেই বের করে দেওয়া দরকার যারা মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেয়। ভাই হ্যাঁ, একটু দাঁড়ান। ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমার মাফ করে দেন। আপনি প্রতিদিন আপনার ছেলেকে মসজিদে নামাজে নিয়ে আসবেন। এই মসজিদে আর আসবো না, দরকার নিজে মসজিদ বানায় নামাজ পড়বো। ভাই, আপনি রাগ করবেন না, আমার মাফ করে দেন। প্রিয় ভাইরা, ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো আপনার একটা শেয়ারেই একজন মুরব্বী বড় ভুল থেকে বেঁচে যেতে পারে।